ফ্যামিলি কতদিন পরে এলাম। গুড নুন, কেননা এখন 12টা বেজে গেছে। 12টার পরেই আমি ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন করিনি, অনেক দিন মানে অনেক মাস করিনি, শুধু কিছু কিছু শর্টস ছেড়েছি মধ্যে। কেননা তোমাদের বলা হয়নি, আমার একটা খুব মানে মেজর অপারেশন হয়েছিল। ওই 1 মাস হলো কালকে। আমার স্পাইনে টিউমার ধরা পড়েছিল। খুবই মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমি গেছি। খুব মানে ডাক্তার ইমিডিয়েটলি বলে দিয়েছিল যে অপারেশন করার জন্য। অনেক দিন ধরে আমি ভুগছি এই নিয়ে। 3বার স্ট্রোক হয়ে গেল এর মধ্যে। তো মানে একদম মেন্টাল আর ফিজিক্যালি দুটোই খুব খারাপ ছিলাম, ওই জন্য করিনি। কিন্তু আজকে আমি ব্লগটা করছি আমার এই মাই কী বলবো জান লাভ ওর জন্য। কেননা ও আমাকে বলছে অনেকদিন ধরে নাম্মা চলো ব্লগ স্টার্ট করি। তো ওই জন্য আজকে আমরা ব্লগ স্টার্ট করলাম। তা তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। জানি জানি তোমাদের অনেক রকমের মানে ব্লগ দেখো, যেরকম ভিউজ বাড়ে করে ঝগড়ারে। আমি ওইসব ক্রিয়েট তো করতে পারবো না। তো আমার যেটা ডেইলি ব্লগের আমি সেটাই করব, আর সেটা ছোটো করেই করব। তো তোমরা পাশে থাকার অনুরোধ তোমাদের জানাই। তো আজকে ওর ছুটি, স্যাটারডে, কালকে সানডে। আজকে ও ফ্রেন্ডের বাড়ি যাবে। আজকে দিনটা ওখানে নাইট স্টে করবে, কেন ওর ফ্রেন্ড ওর জন্য খুব কান্নাকাটি করছে। তো আজকে যাবে। ও ক্যামেরাটা এইদিকে, আমরা এইদিকে থাকবো, আমাদের এটা অন্যদিকে হয়ে যাচ্ছে। তো ব্যাস এই নিয়ে স্টার্ট করলাম। দেখতে থাকো, যা যা করবো তোমাদের সামনে থাকবে। আর ও একটু কার্টুন দেখছে, এতক্ষণ ধরে পড়াশোনা করলো, টিচার এসেছিলো, তারপরে হোমওয়ার্কগুলো করে নিল, গিটার শোনালো। একদিন তোমাদের গিটার নিশ্চয়ই শোনাবো, ঠিক আছে? তাই তো শোনাবে তো? তো ব্যাস এই নিয়ে। আর হ্যাঁ বলি যে আমি এখন একটু ঠিক আছি, কেননা যখন অপারেশন, এদিকে এসো বাবা, তোমার মুখটা দেখা যায়, যখন অপারেশন হলো তো ডাক্তার বলেই দিয়েছিল যে আমি অপারেশনের পর আরও ডিটোরিয়েট করবো। তাই করেছিলাম, মানে তাই হয়েছিল। আমার শরীরের উপরে খুবই ডিটোরিয়েট করে গেছিলাম। মানে বুঝতে পারছিলাম না যে অপারেশনটা করে ঠিক করলাম কি ভুল করলাম। যাই হোক, তারপরে আমার ফিজিওথেরাপি করতে বলেছিল। তো যিনি আর কি ফিজিওথেরাপি করছে, অল্প বয়সী একজন কী বলবো লেডি, ওর নাম অনিতা। ওর আমি নাম্বারটা ওকে মানে করেই আমি নাম্বারটা তোমাদের বলে দেবো। আর তোমরা যদি এখানে থাকো ওকে তোমরা কানেক্ট করতে পারো। ভীষণ ভালো ফিজিওথেরাপিস্ট। আমি আজকে দাঁড়িয়েছি, হাঁটতে পারছি জাস্ট ওর জন্য। মানে ওষুধ তো আছে, দেখো সবসময় তো ওষুধেরও তো একটা ইয়ে না, কিন্তু আমার যেই অবস্থাটা হয়েছিল মানে অপারেশনের পর কি বলবো তোমাদের, মানে আমি দাঁড়াতে পারছি না, আমি চলার ক্ষমতা নেই, মানে বাথরুম সব কিছু, মানে আমি কিছুই করতে পারছিলাম না। কিন্তু যখন ও করার পর আমি ভালোভাবে হাঁটাচলা করছি, ভালো আছি। হ্যাঁ, একটা বেল্ট ডক্টর দিয়েছে, সেই বেল্টটাও এনেছি। যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করে ওর নাম্বারটা তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো। ও এখানেই থাকে, পিকনিক গার্ডেনে। তো তোমরা যদি এই দিককার কেউ হও বা যেখানকার থেকে হও, ওকে কন্ট্যাক্ট করো, ও খুব ভালো। ব্যাস চলো, এই বলে সে করো, কিছু হয়তো বলবে, একটু শুনে নাও। লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ভিউজটা অনেকই কম, একটু কমেন্টও করে দিও। বেশি কমেন্ট আসলে তাহলে তুমি এদিকে তাকিয়ে বলো। যদি 1 মিলিয়ন যদি ভিউজ হয়ে যায়, তাহলে কেক কেটে আমার সুন্দর নাম্মাকে সেলিব্রেট করবো কেক দিয়ে। ওটাই যদি একটু হয়ে যায় তাহলে। ও কি বললো, ওর কি মনের ইচ্ছা, ঠিক আছে, তাই তো, ওর বাচ্চা তো, মনের ইচ্ছাটা পুরো করো। তো ঠিক আছে, চলো এই আমরা শুরু করলাম। এই এক্ষুনি খেয়ে দিয়ে উঠলাম, তোমাদের আর দেখালাম না কি মানে খেলাম। যাই হোক, কালকেই রাত্রিবেলা রান্না করে রাখি, কেননা সকালবেলা ভাত ডাল যেগুলো করি। আজকে তো আমার রান্নার মানে ও আসেনি, আর সারাদিনের যাই হোক ভাত টাত সব ছিল। কালকে চিকেন আর ঢ্যাঁড়স তোমার সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তো আমি ওকেও খাইয়ে দিলাম। এই এখন ওকে শুয়ে পড়ো।
ও ঘুমাবে আর আমিও ঘুমাবো। ওর বিকালবেলা 5টার সময় আঁকা স্কুল আছে, তো আঁকা শিখতে যাবে। আমিও ওষুধ খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু পরেই আমিও রেস্ট করব। বাস এখন এইরকমভাবেই শুরু করছি। পাশে থেকেও বারবার একটা কথাই বলবো, আর তারপরে দেখছি এরপরে একটু সুস্থ হতে দাও, ভালো ইন্টারেস্টিং ব্লগ আবার আনবো, ঘোরার ব্লগ। যাবো বেড়াতে তখন, ঠিক আছে? সেদিনকে আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেননা আবার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপরে বললাম তোমাদের যে আমার জানও থাকছে না, ও বন্ধু বাড়িতে গেছিলো 2 দিন। আমার একটু খুবই প্রবলেম হচ্ছে, ওর সাথে সেদিন থাকতে পারছি না, কিছুই করতে পারছি না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। এখন একটু সন্ধ্যেবেলা থেকেই আরম্ভ করলাম, এখন একটু চা খাবো, চা
সঙ্গে একটু চিল্লা বানাচ্ছে, একটু বুলবুলি চিল্লা খাবো। আমি যে কিছুই না দিই একটুখানি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ আমার জন্য একটুখানি প্রে করো যেন আমি ঠিকঠাক সুস্থ হয়ে যাই। লাভ ইউ, বাই।